মানুষের অধিকার, ভাত মাছ মাংস সব কিছুর দাম মানুষের নাগালের বাইরে, গণতন্ত্রের বাইরে। ভোটটা দিবেন তাও পারবেন না, তাই নাটক দিয়ে আবার ক্ষমতা যাওয়ার পায়তারা চলছে। জাতীয়তাবাদী সমমনা জোট আপনার এই নাটকীয় নির্বাচন বর্জন করেছে, আপনাকে রাজপথে বাধ্য করবে তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা দিতে। সংক্ষেপ এখন বক্তব্য রাখছেন আপনারা দীর্ঘ সময় হেঁটে ক্লান্ত হয়ে গেছেন। আজকে আমরা সকলে লক্ষ্য করছি একতরফা নির্বাচন করা শুরু করে দিয়েছে রাতের ভোটের সরকার শেখ হাসিনা ওয়াজেদ। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, এই বাংলার মাটিতে কোন নির্বাচন হবে না। আগামী 10 ডিসেম্বরে এই রাজপথে ফয়সালা হবে ইনশাআল্লাহ। আগামী 10 ডিসেম্বরে বাংলাদেশের জনগণের নেতৃত্বে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র মুক্তি পাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী 10 ডিসেম্বরে রাস্তায় থাকবেন এবং গণতন্ত্র মুক্তির জন্য সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়ে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। যারা শান্তির মিছিলের নামে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে, আমরা পরিষ্কার ভাষা বলে দিতে চাই, অশান্তি করার ব্যক্তিদেরকে প্রতিহত করতে হবে এবং তাদেরকে পিছনে হ্যান্ডকাপ পরিয়ে জনগণের কাতারে তৈরি করে দিতে হবে। কারণ আমার যে সমস্ত ভাইদেরকে অন্যায়ভাবে বন্দী করা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল রাজবন্দীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। আমরা নির্বাচন কমিশনারকে বলতে চাই, আপনি যে পুলিশকে পত্রিক তামাশা করছেন, আপনি যে ইউনোকে পত্রিক তামাশা করছিলেন, আইওয়াশ করতেছেন, এই সমস্ত আইওয়াশ এই সমস্ত তামাশা করে চলবে না। অবিলম্বে নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে, তা না হলে এই জাতি আপনাকে মির্জাপুর হিসাবে যেরকম মইনুল আহমেদ বাংলার মাটি থেকে চলে যেতে বাধ্য হয়েছে, আপনাকেও এই বাংলার মাটিতে আপনি অবৈধ এই ভোট ডাকাত রাতের ভোটের সরকারের ইশারায় নির্বাচন তফসিল ঘোষণা দিয়ে আপনি যে নির্বাচন করার চেষ্টা করতেছেন, আপনি নির্বাচন অবিলম্বে বন্ধ করুন, আপনি পদত্যাগ করুন, আপনার নির্বাচন কমিশন সকলকে পদত্যাগ করতে বাধ্য করুন। তা না হলে মনে রাখবেন, এই বাংলার জাতি আপনাকে ক্ষমা করবে না। এই মির্জাপুর হিসাবে যারা কিনা বেচা হয়েছেন তাদেরকে এই বাংলার মানুষ আর ক্ষমা করবে না। এই বলে আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সকল নেতৃবৃন্দকে সারা বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী সমন্বয় জোটের অন্যতম শীর্ষ নেতা, কোন দলের চেয়ারম্যান জনাব এটিএম গোলাম মাওলা চৌধুরী এখন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। কথা পরিষ্কার, এই ভূখণ্ডে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, সেই লড়াই আমরা জয়লাভ করেছি। 52 থেকে শুরু করে 90 পর্যন্ত আমরা জয়লাভ করেছি। আজকের যে গণতান্ত্রিক আন্দোলনের যে লড়াই, এটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে লড়াই, মানুষের ভোটের অধিকার অধিকার প্রতিষ্ঠার যে লড়াই, এই লড়াই আমরা জয়লাভ করবো ইনশাআল্লাহ। আমি পরিষ্কার ভাবে বলে দিতে চাই, সরকারকে আপনারা জানেন কোন লড়াই এই দেশে ব্যর্থ হয় নাই। আমাদের এই সংগ্রাম, এই লড়াই আমরা বিজয় অর্জন করব। একটি দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান করে জনগণের সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ
আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী সমন্বয় জোটের অন্যতম শীর্ষ নেতা জাতীয় সভাপতি বীর মুক্তিযুদ্ধ জনাব খন্দকার লুৎফর রহমান এখন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী সমন্বয় জোটের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী সমন্বয় জোটের সংগ্রামী নেতৃবৃন্দ এবং সাধারণ গণের উত্তরসূরি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথীরা, আপনারা জানেন এই বর্তমান ফ্যাসিস্ট, এই দালাল সরকার, এই নিশিরাতের সরকার আজকে এই দেশের জনগণের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে, মানুষের ব্যক্তি স্বাধীনতাকে হেরণ করেছে। বন্ধুরা, যে উদ্দেশ্যে আমরা সেই ৭১ সালে সমস্ত সংগ্রাম করে আমরা গণতন্ত্রকে বন্ধ করেছিলাম, আবার এই ফ্যাসিস্ট, এই দালাল সরকার ক্ষমতায় এসে আমাদের সেই গণতন্ত্রকে হরণ করে নেওয়ার পরে আজকে সারা দেশের জনগণ তারা মাঠে বাজারে নেমেছে, তারা পরে নেমেছে এই ফ্যাসিস্ট, এই দালাল সরকারকে প্রতিহত করে আমাদের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে এক দফা, সেই এক দফার দাবিকে বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি। আমাদের দেশব্যাপী বেগম খালেদা জিয়া সহ আমাদের রাজপথে আমাদের যে লৌহপুর নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল রাজবন্দীদের আমরা মুক্তি চাই। সারা দেশে আমাদের যে নেতা কর্মীদের উপরে বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছে, পরিষ্কারভাবে বলে দিতে চাই, জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, তোমরা পালানোর পর সুখে পাবে না। এখনো শেষ সময় আছে, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে তোমরা পুনরুদ্ধার করো। বন্ধুরা আমার, আগামী যে আন্দোলন, সেই আন্দোলনে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের কর্মসূচিতে আমি সকলকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বিজয়ের পদযাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতীয় জিন্দাবাদ, জাতীয়তাবাদী সমন্বয় জোট জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী সমন্বয় জোটের সমন্বয়কারী ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান জনাব ডক্টর ফরিদুজ্জামান ফরাদ এখন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ভাইরা আমার, জাতীয়তাবাদী সমমনা জোট এই বেচা কেনার যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে অংশগ্রহণ করি নাই। এই জন্য জাতীয়তাবাদী সমমনা জোটকে যত দল আছে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সংগ্রামী ভাইরা আমার, শেখ হাসিনা অধীনে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে শেখ হাসিনা নিজেই সমস্ত বিরোধী দল কি হবে, কারে কয়টা সিট দেবে, কে সিট নেবে, কে কয় টাকা পাবে সেটা নির্ধারণ করছে। এটা নির্বাচন না তামাশা, এটা একটা তামাশা নির্বাচন, এটা একটা পাতানো নির্বাচন। এই ধরনের নির্বাচন বাংলার মাটিতে হতে দেওয়া হবে না, হবে না। সংগ্রামী ভাইরা আমার, শেখ হাসিনা কেয়ারটেকার সরকারের জন্য 1996 সালে 173 দিন হরতাল করেছিল, অবরোধ করেছিল। তার সরকার মানুষও পুড়িয়েছিল এবং অসহযোগ আন্দোলন করেছিল। ইভেন কি গণভবনের অক্সিজেন বন্ধ করার ঘোষণা দিয়েছিল। এখন সেই সরকার কেয়ারটেকার চায় না, কারণ সে জানে যদি কেয়ারটেকারের মাধ্যমে নির্বাচন হয় তাহলে 20টা সিটও পাবে না। সংগ্রামী ভাইরা আমার, এই সরকারকে যে নির্বাচন করছে এদেশের মানুষ তা প্রত্যাখ্যান করছে। ইনশাল্লাহ বিএনপি সহ যে 7টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই তাদেরকে নিয়ে আমরা কেয়ারটেকার প্রতিষ্ঠিত করব এবং একদলীয়
এই নির্বাচন হতে হবে না, কেয়ারটেকারের মাধ্যমে নির্বাচন হবে এবং আপনারা সবাই ভোট দিতে পারবেন। এই দিনের ভোটের না দিয়ে রাতের ভোট হয়েছে। 2014 সালে 153টা বিনা ভোট হয়েছে। এই সরকারকে মানুষ বিশ্বাস করে না, বিদেশিরা বিশ্বাস করে না। এই সরকারের কোন বন্ধু নাই। এদেশকে বাঁচাতে হলে, এদেশের শ্রমিককে বাঁচাতে হলে, এদেশের গার্মেন্টসকে বাঁচাতে হলে, এদেশের অর্থনীতিকে বাঁচাতে হলে এই হাসিনা সরকারকে পতন করা ছাড়া কোনো উপায় নাই। আপনারা দেশ বাঁচাতে চান, অবশ্যই দেশ বাঁচাতে হবে, মানুষ বাঁচাতে হবে, এদেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করতে হবে, এদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করতে হবে এবং তার জন্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের নির্বাচন দিতে হবে। ইনশাআল্লাহ শেখ হাসিনা 7ই জানুয়ারির নির্বাচন করতে পারবে না, পারবে না, পারবে না। খেলা এখন তার শেষ হয় নাই, দেখবে পড়ে গেছে। শেখ হাসিনার সাথে যে জাতীয় পার্টি এবং অন্যান্য যারা অংশগ্রহণ করছে তার আগে নির্বাচনে অংশগ্রহণ করবে না। আমরা আপনাদের অশেষ ধন্যবাদ জানাই। এই রোদ্দুরের মুখে আপনার যে মিছিল করেছেন এবং এই অবরোধ পালন করেছেন, এই জন্য সমমনা জোট এবং এনপিপি ন্যাশনাল পিপলস পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আগামীকালের অবরোধ আরো সফল হোক, সুন্দর হোক, এই আশা ব্যক্ত করে আমি আর বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সমমনা জোট জিন্দাবাদ, ন্যাশনাল পিপলস পার্টি জিন্দাবাদ। আজকে অবরোধের সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হলো।